পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই এবার তুরস্ক উপকূলের কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা করা হয়েছে। ২৬ মার্চ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, আলতুরা নামের ট্যাঙ্কারটি বসফরাস প্রণালীর কাছাকাছি উপকূল থেকে প্রায় ১৫ থেকে ১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে পানি ঢুকে পড়ে। তবে জাহাজে থাকা ২৭ জন নাবিকই নিরাপদে আছেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তুরস্কের কোস্টগার্ড ও জরুরি সেবা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কারটি প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। এটি নোভোরোসিস্ক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, জাহাজটিতে পানির নিচ থেকে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ইঞ্জিন রুম, যাতে জাহাজটি অচল হয়ে পড়ে। এই হামলায় ড্রোন বা চালকবিহীন সামুদ্রিক যান ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।